রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমাদের মূলত আজকের আলোচ্য বিষয় থাকবে যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেবে। তোমাদের যে সিসি পেপারটা রয়েছে বা ডিএসসি বা যে তোমাদের যে মেজর পেপারটা রয়েছে, মেজর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পেপারটা রয়েছে, এই মেজর পেপারে বা রাষ্ট্রবিজ্ঞান পেপারে যেটা তোমাদের কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, এই যে পেপারটা রয়েছে, এই পেপারে তোমাদের এবছরের জন্য কি কি প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। আমি মূলত আজকে তোমাদের যে সাজেশনটা দেব, সেই সাজেশনটা হচ্ছে 10 নম্বর এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। এটা 20 নম্বরের প্রশ্নটা 15+5 করতে পারে বা হচ্ছে 10-10 করতে পারে, সেই জন্য ওভারঅল রেখেছি 10 আর 20 হিসাবে। তো তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি দেখো, মডিউল 1-এর প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন রেখেছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন রেখেছি ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। এ প্রসঙ্গে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্কটি বর্ণনা করো। পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আর পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এখানে যদি তোমরা আর একটা প্রশ্ন করে রাখতে চাও তাহলে করতে পারো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক। ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্কর আলোচনা করো। এবার মডিউল 2 দেখো, মডিউল 2-তে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি দেখো, ফার্স্ট প্রশ্ন যে লোকসভা রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। লোকসভা রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন রেখেছি আইন পাশের পদ্ধতি আলোচনা করো। আইন পাশের পদ্ধতি আলোচনা করো। এখানে কিন্তু তোমরা একটা করে রাখবে, যেটা আইন পাশের পদ্ধতি বলছে সেটাকে বলতে পারে তোমাদের যে বিল পাশের পদ্ধতি আলোচনা করো। বিল পাশের পদ্ধতি বলে দিতে পারে। আর এ প্রসঙ্গে একটা দিতে পারে যে অর্থ বিল পাশের পদ্ধতিটি আলোচনা করো। অর্থ বিল পাশের পদ্ধতিটি আলোচনা করো, এটা দিতে পারে। পরের প্রশ্ন রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন তোমরা করে রাখবে যে সুপ্রিম কোর্টের অর দিয়ে যে প্রশ্নটা আসতে পারে যে বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার ক্ষেত্রটি আলোচনা করো, বা ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার উপর একটি টিকা লেখো। এইভাবে প্রশ্ন দিতে পারে। পরের প্রশ্ন যেটা রেখেছি হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর লাস্ট যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি বিস্তারিত আলোচনা করো। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি বিস্তারিত আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল যে মাইনর পেপারটা রয়েছে, মেজর পেপারটা রয়েছে, এই মেজর পেপারের সাজেশন বা সিসি 2-র হচ্ছে সাজেশন। তো আশা করছি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো, এখান থেকে তোমরা হচ্ছে কমন পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো হচ্ছে 5 নম্বরের হচ্ছে সাজেশনটা লাগে তাহলে আমাকে বলো, আমি হচ্ছে আর একটা ভিডিওতে দিয়ে দেবো।